সত্যি কথা কোনটা এইটা? কিন্তু আমাকে এখন আমাদের আলু ভাই আমার এল্লা বাড়াইছে, খাওয়ার প্রতি আমার এল্লা বাড়াইছে, কিন্তু আমার এখন ভয় লাগতেছিল যে আমি দুসরের হেঁটে দেখছি, আমি অনেক কষ্টে আমি ভিডিওটা চালাইতেছি, আমি বুকটা খুবই কাঁপতেছে, কেউ নাই আমার লগে, হাতটা কাঁপতেছে। তখন আমি একটু ভিডিওটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের হরর স্থানটা, এটা হরর, এই জায়গায় পুরো অন্ধকার, এটা হচ্ছে মাদ্রাসা মাঠ, কিন্তু অনেক রকমের শব্দ বা ইয়ে শোনা যায়। আমরা এখন যাচ্ছি একটু সামনে, আমরা যাবো একটু মাঠের ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, তো না এখন আমরা একলা, আমি একলা, কিন্তু আমাদের পুরো ফোর্টিং আসছে পিছন থেকে। দেন আমি যাচ্ছি, আমাদের আলি ভাই আমাকে ডেকে ফেলেছে, ওই যে আমাদের ফুল টিমের মেম্বার, ওই মেয়েটা কিন্তু নেই। দেখাই, এই হলো আয়শা। তোমার নাম, পুরো নাম কি? তোমার ডিটেলস বলো। তোমার বয়স কত? এদিকে ফিরে, এরপরে তুমি কিতে বলো? এদিকে ফিরে কর। কোন জায়গায়? এই যে এই মাদ্রাসায় ওই পরে, এটা আমি দেখাইছি। ওই প্রচুর অন্ধকার। এই হলাম আরাফ হোসেন, যে নিজের চ্যানেল আছে নিজস্ব, এটা তো সবাই চিনেন মনে হয়, আমার নাও চিনেন, আই যায় না। এই হলো খালিগা মিয়া, এই আগের ভিডিওতে খালিগায় রয়েছিল এই মিয়াই। চলো এখন ওই জায়গায় গিয়ে দেখাই আসি। আমার তুই আমার কথা বল। এখানে একটি বট গাছ আছে ভাই, দেখছি অস্থির কাজের ভাই, ভয়ঙ্কর লাগে, দেখছি অবস্থা খারাপ হয়েছে মামা, কিছু কর নাই ভাই। ও ভাই এই যে বট গাছ, গাইস এই আমাদের ক্যামেরাম্যান পুরোই ফালতু, খালি ক্যামেরাটা লড়াইতে আছে। এই হলো বট গাছ, অনেক বিশাল। আমি ধরেছি দেখ। এই বট গাছটা যে এত বড় ভাই, ভাই আপনার কমেন্টে লিখতেন যে এটা বট গাছ নাকি অন্য কিছু, কিন্তু এটা বট গাছই আমার মনে হয়, কিন্তু আমরা জানি না গাছ সম্পর্কে বেশি কিছু। তারপর ভাই এখানে অনেক ভয়, আমি জানি এই গাছটা এই জায়গায় অনেক কিছু হয়েছে। ভাই এই জায়গায় অনেক ভয় লাগতেছে, রাত হলে এই জায়গায় অনেক শব্দ শোনা যায়। ওই ডোবা, এটাকে দেখাই ডোবা, এটা যে আমাদের ডোবাটা, আমার ক্যামেরাম্যান এই জায়গায় ডোবাটা দেখাই যাইবে, এই ডোবায় তো অনেক কিছু হয়েছে। আমি এখন এই ডোবাটা দেখাবো ভাই। এই জায়গায় অনেক ময়লা, কারণ দেন আমাদের এই জায়গায় সমস্যা যাইয়া, এই যে ময়লা স্থানে যে জিন বা বিভিন্ন শয়তান থাকে, দেন এই জায়গায় ডোবায় এক্সের ময়লা, ওই জায়গায় ইঁদুর, অনেক বড় একটা ইঁদুর চলে গেল, দেন আমরা ক্যামেরা এটা ধরতে পারিনি। এখানে খুবই শব্দ হচ্ছে, এখানে ভিতরে দেন আমরা এখন চলে যাবো। এই জায়গাটা সম্পর্কে একটু ধারণা দিছি, আমরা এখন ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো। এখন আমরা যাবো আরো দূরে আমরা আপনাদের নিয়ে যাবো। ওই সামনে একটি বিলই আছে যে ওরা পাগলামি শুরু করছে, সেই বিলেটি সাদা কালার হচ্ছে, লেজটা পুরোপুরি ভাগ্য গেছে। এই জায়গায় এত অন্ধকার আমাদের ক্যামেরায় ডিস্টার্ব দেওয়া শুরু করছে। এই জায়গা এটা হচ্ছে যে কবরস্থান, এটা হচ্ছে যে পুরান কবরস্থান, এখানে খুবই ভয়ঙ্কর শব্দ শোনা যায়। যে এখন আমরা ওই জায়গায় একটু যাবো, আমরা চেষ্টা করছি ওই জায়গায় যাওয়ার। দেন আমাদের পাশে একটি বাড়ি আছে, কিন্তু এখানেও কবরস্থান ছিল বা আছে, দেন আমরা এখানে জানি না যে এখানে কি হতে পারে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এই একটা আমরা বাইক দেখলাম, অনেক কম সংখ্যক মানুষ থাকে, সবাই বাড়ি ছেড়ে গেছে, সামনে যাওয়া উচিত হবে না।
আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি না, সামনে একটু পান মতো কিছু দেখা যাচ্ছে। আমরা সামনে আরো কিন্তু যাবো না, আমরা হলো আপনাদেরকে দেখিয়েই ছাড়বো। চলো, আমরা যেতে চাই না, আমরা তারপর যেতে চাচ্ছি। ভাই ওই জায়গাতে কিছু পা মনে হচ্ছে। ভাই আমরা যেতে চাচ্ছি না, কিন্তু গাইজ আমাদের পিছনে কিছু কি তারা করেছে, মনে হয় কি এটা কি জানি না, আমরা জানি না এটা কি। ওই জায়গায় এটা কি, ওটা কি ভাই, ওটা কি দেখা যাচ্ছে, অনেক অন্ধকার। যে জায়গায় জাল লেগে আমার ক্যামেরাও কোনো কাজ করতে আসে না। সাথে সাথে আমার মোবাইলে আমি পরের ব্লগে বমে বদলে এই জায়গা সকালে দেখাবো নি। এই জায়গা সম্পর্কে যদি আমি বলি, 1910 সালে যখন 1910 সালে 1910 সালে যখন ব্রিটিশ কবরস্থানে, এই পাশে বলা যাবে না, 1910 সালে যখন ব্রিটিশ শাসন আছিল আমাদের দেশে, সেই সময় এরকম এই জায়গাটার মধ্যে অনেক মানুষের হত্যা হয়েছে, প্রায় 5 লক্ষ এর অধিক, 5 লক্ষ এর অধিক অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এরপর হ্যাগো লাশ বলে এই জায়গায় গাইতে হয়েছে। এরপর সরকারে এই জায়গায় রাস্তা করছে, আরো অনেক কিছু। এই জায়গাটা হলো বরগুনা, এই বরগুনা অনেক ঘটনা আছে। আর ওই সামনে ওই বাড়িটার দিকে যখন পাকিস্তানের শাসন আছিল আমাদের দেশে, পাকিস্তান শাসন আছিল, এই এলাকার মধ্যে আরো হত্যা হয়েছে, লক্ষ লক্ষ বাঙালিদের হত্যা করা হয়েছে। এরপর এদেরকে কি গর্ত খুঁড়া ভরে দেওয়া হয়েছে মাটির মধ্যে। এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গা ব্রিটিশরাও করছে, পাকিস্তানিরাও করছে, আর পরে আবার এরা কবরস্থান পুরো বানানো হয়েছে। গাইস আমি প্রেফার করবো যে আপনারা বরগুনা সদর, বরগুনা ডিকেবি রোড, ধানসি রোডের শুরুতে বাবিজান্নাত মাদ্রাসার সামনে আইবেন, আইসা এই জায়গাটি এক্সপ্লোর করবেন রাতে 12টার সময়। আপনার সাথে কি হইবে আমিও জানি না। চলো এখন সামনে যাওয়া যাক। ওই ধানসি রোড এখন গাইস আমি তো এই জায়গার কথা বলছি, কিন্তু ধানসি রোডে যাওয়া ফরজ। ওই জায়গায় অনেক ভয়ানক ঘটনা হয়েছে, যা আমি নেক্সট ভিডিওতে বলবো না। দেন আমরা এখন একটু বাসার দিকে রওনা দিচ্ছি। দেন আমরা আলবি ভাইকে দেখাচ্ছি, তিনি ভয়, তার অবস্থা খারাপ হয়ে গেছে, তার জামা থেকে বা তার গা থেকে এত ঘাম বার হচ্ছে ভাই, এমন লড়ান খাইছে রে ভাই, আমি নিজেও খাইছি ভাই। আমার অবস্থা আমি দেখাতে চাই না, কিন্তু আমি আলবি ভাইয়ের অবস্থায় গাইস এই জায়গায় অনেক মানুষ। আমি একটু ক্যামেরাটা অফ করে দেখাইতেছি, বাসায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। গাইস এই জায়গায় অনেক মানুষ আছে। হ্যাঁ চলো গাইস, এবারে ব্লগ এবারের মতো শেষ। টাটা বাই। ওই স্টোরি লসছে, এটা কিন্তু এমন ছিল না। গাইস আমি জীবন বাঁচাইয়ে কোনোভাবে আইসি। আমি হন্টেড এলাকায় গেছিলাম, হন্টেড জায়গায় এর লেগে মনে কিছু আমার পিছে লগে লেগেছে। গাইস এবার ভিডিও এই মতো শেষ। আল্লাহ হাফেজ। ওই আমার ক্যামেরাম্যান একটু আগে গেছিল, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কাঁদে বাইরে বাইরে ওই চেহারা দেখতে আমি ডর দিই, আমি আমার নিজের পাশে গেছি ভাই, আর আমার পিছে ছেড়ে গেছে। গাইস অনেক ফালতু হয়। আল্লাহ হাফেজ কাঁদে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও।